জমা ক্ষোভ থেকে কিন্তু আজকে আমাদের এখানে আসা। বিচার চাই, তাদের অপসারণ চাই। আমাদের মুভমেন্ট আমরা দীর্ঘদিন যাবতীয় আমাদের টেলিভিশনের যে দুর্নীতি, অনিয়ম এবং প্রোগ্রাম নিয়ে যে সঠিকভাবে বন্টন হচ্ছে না, এইগুলি নিয়ে অনেক জমা ক্ষোভ থেকে কিন্তু আজকে আমাদের এখানে আসা। তা আমরা আসলে যেটা চাই, আমাদের চাওয়া হয়েছে আমাদের জাতীয় প্রতিষ্ঠান এবং প্রিয় প্রতিষ্ঠান হয়েছে টেলিভিশন, রেডিও, শিল্পকলা একাডেমি এবং সাংস্কৃতিক যেই প্রতিষ্ঠানগুলি আছে সেইগুলির ভিতরে সিন্ডিকেট হয়ে চলছে দীর্ঘ বছর যাবৎ। আমরা সেই সিন্ডিকেটের কারণে আমাদের শিল্পীরা অনেকেই 10 বছর, 12 বছর, 4 বছর এরকম বিভিন্ন অভিযোগ আছে, তারা প্রোগ্রাম পায় না এবং সঠিকভাবে তারা টেলিভিশনে ঢুকতেও পারে না, বিকজ দে আর অ্যানলিস্টেড শিল্পী। তো এইগুলি খুব জমতে কিন্তু এটা আজকে আন্দোলনে পরিণত হচ্ছে। আমরা আজকে 4-5 মাস যাবৎ আমরা এটা নিয়ে আন্দোলন করে আমরা টেলিভিশনকে জানিয়েছি, আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি যে এইগুলি সমস্যার সমাধান করা উচিত। টেলিভিশনে দুর্নীতি চলছে, এটা সমস্যার সমাধান করা উচিত। এগুলি তারা কোনো রকম গায়ে না লাগিয়ে তারা এটা ডিলে করেছে। ডিলে করাতে হয়ে আসলো আন্দোলন, ছাত্রদের আন্দোলন আসলো। তো যেহেতু ছাত্রদের আন্দোলন আছে, ছাত্রদের আন্দোলনের সঙ্গে আমরাও একাত্মতা ঘোষণা করেছি। তো আমরা চাই এই সময়ে, যেহেতু আভ্যন্তরীণ সরকার এসছে, আমাদের অনুরোধ থাকবে যে এই প্রতিষ্ঠানগুলিকে যাতে করে দুর্নীতিমুক্ত করা হয় এবং এগুলি যেন সঠিকভাবে শিল্পীদের মর্যাদা নিয়ে যেন শিল্পীরা কাজ করতে পারে এবং শিল্পীরা যেন ভবিষ্যৎ শিল্পীদেরকে সামনে আলো দেখাতে পারে এবং আমাদের সংস্কৃতি যেন আমরা তাদেরকে সমৃদ্ধ করতে পারি, সেই চিন্তায় ভাবনা থেকে কিন্তু আমাদের এই আন্দোলনটা। আমরা আশা করব যে আমরা সরকারের বা এখন যে আভ্যন্তরীণ সরকার চলছে ওনাদের নজরে ফেলতে চাই যে প্রতিষ্ঠানগুলি দুর্নীতিমুক্ত হোক, প্রতিষ্ঠানগুলি সঠিকভাবে চলুক এবং শিল্পীরা তাদের মর্যাদা নিয়ে জীবনযাপন করুক, এটাই আমাদের প্রত্যাশা, অন্য কোনো প্রত্যাশা। আর এখানে যেহেতু দুর্নীতিবাজ লোকজন আছে, এই তদন্ত চলছে, আমরা আশা করব সেই তদন্ত যদি তাদের যদি দোষী সাব্যস্ত হয়, আমরা তাদের বিচার চাই, তাদের অপসারণ চাই। আমি ডিজিকে পার্সোনালি কোনো রকম দোষারোপ করতে চাই না, আমি বা জিএমকে পার্সোনালি কোনো দোষারোপ করতে চাই না। আমরা তাদের কাছে এগুলো তুলে ধরেছি, না ধরাতে হয়েছে ওনারা এটা সমাধান না করাতে কিন্তু আজকে এই ক্ষোভের প্রকাশ। আমরা আশা করব যে আজকের পরে নিশ্চয়ই এটা ব্যাপারটা সমাধান হবে।